পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নারীর টানে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। আজকে সকাল থেকে আমরা চট্টগ্রাম রেল স্টেশনে যে প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্মে বা ট্রেনের জন্য মূলত অপেক্ষা করছেন যাত্রীরা, এবং এই মুহূর্তে একটি ট্রেন ইতিমধ্যে চলে এসেছে এবং সেই ট্রেনে কিন্তু যাত্রীরা উঠছেন এবং একের পর এক এখানে যাত্রীরা এখানে আসছেন এবং নারীর টানে মূলত তারা ঘরে ফিরছেন এবং সকাল থেকে তারা তাদের বিভিন্ন ব্যাগ পত্র নিয়ে এখানে অপেক্ষা করছিলেন। বিকেল থেকেই বিভিন্ন জায়গা থেকে তারা এখানে অপেক্ষা করছিলেন এবং ট্রেন আসার পরপরই মূলত তারা ট্রেনে উঠতে শুরু করেছেন। এবং যেহেতু আর 2 থেকে 3 দিন পরে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে যাচ্ছে, সেই ঈদ উল ফিতরকে সামনে রেখে চট্টগ্রাম নগরীতে বসবাসরত আশেপাশে সহ বিভিন্ন জেলায় যাদের বাড়ি রয়েছে তারা মূলত তারা গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছে এবং দিনব্যাপী আজকে সকাল থেকে এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ যাত্রীরা এসে মূলত এই প্ল্যাটফর্মে ভিড় করছেন এবং এই মুহূর্তে একটি ট্রেন সুবর্ণ এক্সপ্রেস সেটি এসেছে এবং সেটি মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। এবং এখানে একজনের সাথে যদি একটু কথা বলতে চান, একটু জানাবেন যে এই ট্রেনটি মূলত কোথা থেকে কোথায় যাবে? ঢাকা যাবে, সোনারমাল এক্সপ্রেস। কেমন পরিস্থিতি দেখছেন এই যাত্রাকে সামনে রেখে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই, কোনো সমস্যা নেই। না 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 ইনশাল্লাহ ভালো, খুব ভালো। এক থেকে মনে করেন বহিরাগত বাড়ি ভ্যারাইটিস, যে যেখানে কর্ম করে এদিক থেকে এদিকে যায়, ঢাকা থেকে চিটাগাং আসে, আদান প্রদান। কয়টা ট্রেন আছে? আজকে আছে আপনার রাত্রে আছে কক্সবাজার থেকে যেটা আসবে পর্যটক এক্সপ্রেস, আর আপনার আপনার টুনবানি সীতা হয়ে যেটা যাবে ঢাকার উদ্দেশ্যে, আরেকটা আছে ঢাকা মেল। এই 3টা। ঈদের আগের দিন পর্যন্ত তো প্রত্যেক দিনই ট্রেন থাকছে। জি 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 জি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজনের সাথে, মূলত যিনি দায়িত্বশীল, তিনি বলছেন যে আজকে বেশ কিছু ট্রেনের শিডিউল রয়েছে। এখানে আজকের সাথে একটু কথা বলতে চাই। কোথা থেকে আসছেন এবং কোথায় যাবেন? আমি এসেছি হালিশহর চট্টগ্রাম থেকে, আমাদের ট্রেনিং ছিল। ট্রেনিং থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে ময়মনসিংহ যাব, প্রথমে ঢাকা নামবো। আচ্ছা, ঈদ করতেই তো নিশ্চয়ই যাচ্ছেন, কেমন লাগছে? রেলওয়ের এখন রেলওয়ে যুক্ত খুব ভালো হয়ে গিয়েছে। আমরা নন স্টপ ট্রেন, এটা হচ্ছে সোনার বাংলা, এখান থেকে একদম ঢাকা পর্যন্ত নন স্টপ, কোথাও থামবে না। সার্ভিস খুব ভালো, রেলওয়েকে ধন্যবাদ। জি, পরিবারের সকলের জন্য জামা কাপড় নিয়েছি, তারপরে ওই যে যারা যারা আছে ফ্যামিলি যারা যারা আছে সবার জন্য শপিং করেছি। আর পরিবারের সবাই আছে, দোয়া চাই, দোয়া প্রত্যাশী সবার কাছে। আর বাংলাদেশ রেলওয়েতে আপনাদের স্বাগতম, আমাদের যাত্রীদের জন্য এরকম মতামত নেওয়া এবং দেওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, একজন যাত্রী বলছিলেন মূলত এই যাত্রায় তাদের যে নির্বিঘ্ন ঈদ উদযাপন, সেটির লক্ষ্যেই তারা কিন্তু গ্রামের বাড়িতে ছুটছেন। এবং এখানে আরেকজন যাদের সাথে যদি একটু কথা বলতে চাই, যে মূলত আপনি আসলে কোথায় যাচ্ছিলেন? আমি ঢাকা যাবো। ঈদ করতে তো যাচ্ছেন, কেমন লাগছে? কেমন দেখছেন এবারে ঈদ কেমন কাটবে? ঈদ আসলে ভালো কাটবে, তবে পরিবেশ ভালো, আজকে তেমন নাই, লোকজনের ভিড় কম। পরিবারের জন্য ঈদ শপিং করেছেন কিনা? পরিবারের সাথে ঈদটা কেমন কাটবে বলে মনে হয় এবারে? ঈদ তো সবসময় একরকমই, ঈদ আবার ভিন্ন থাকি, প্রত্যেকবার ঈদ একরকম। সবসময় জায়গায় যাবেন? ঢাকা যাবো। ঢাকায় যাবেন। ধন্যবাদ। দর্শক, তিনি মূলত ঢাকায় যাবেন। আজকে সকাল থেকে মূলত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্ল্যাটফর্মে গুলোতে যাত্রীদের যে উপস্থিতি সেটি এবং এখানে গত 3 মাস থেকেই মূলত ট্রেনের যে অগ্রিম টিকিট বিক্রি সেটি শুরু হয়েছিল এবং 9 মাস পর্যন্ত সেটি চলেছিল।
এবং এখানে নারী ও শিশু সহ বিভিন্ন যাত্রী আমরা দেখতে পাচ্ছি তাদের পরিবার পরিজন নিয়ে প্রয়োজনীয় যে মালপত্র সেগুলো নিয়ে ট্রেনের অপেক্ষায় আছেন অনেকেই, আবার যাদের ট্রেন চলে এসেছে তারা কিন্তু ট্রেনে উঠে গেছেন অনেকেই। এবং এই যাত্রাকে কেন্দ্র করে স্টেশন এলাকায় কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে বিশেষ আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন যাতে ছেড়ে যেতে পারে সেই জন্য মূলত তারা কাজ করছেন। এবং মূলত এখন এখানে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটি মূলত ঢাকার উদ্দেশ্যেই ছেড়ে যাবে কিছুক্ষণ পরেই, তেমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে আরো একজন যাত্রী কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আমি যাচ্ছি সিরাজগঞ্জ। আমি ট্রেনার জন্য ওয়েট করতেছি। অবশ্যই কেমন লাগছে? না, এবারের ঈদ তো অনেক সময় ভালো লাগবে এখন আমাদের। বলতে কি অনেকদিন পর বাসায় যাচ্ছি, অবশ্যই ভালো লাগা একটা কিছু কাজ করতেছে। এখানে কি কাজ করেন আর পরিবারের সাথে ঈদ করতে যান? পরিবারে কে কে আছে? পরিবারে আমার নতুন বেবি হয়েছে গত মাসে 8 তারিখে, এই মাসে 8 তারিখে। তো সেই একটা উৎফুল্ল নিয়ে বাসায় যাচ্ছি, এটা একটু ভালো লাগা কাজ করতেছে। তার জন্য তাকে দেখার জন্য মনটা ছটফট করতেছে, এটা ভালো। ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কয়টায় আসবে আপনার ট্রেন? 11:30টায়। দর্শক, আরেকজন যাত্রীর সাথে কথা বলছিলাম, মূলত তিনিও ট্রেনের জন্য অপেক্ষা করছেন। পরিবারের সাথে ঈদ করার যে আনন্দ, পরিবারের সাথে ঈদ ভাগাভাগি করতেই তারা মূলত এখানে অপেক্ষা করছেন। দর্শক, আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশন থেকে। মূলত ঈদকে কেন্দ্র করে গণমুখ্য মানুষের যে ভিড় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কয়েকজন যাত্রীর সাথে যদি একটু কথা বলতে চাই। আগ্রহ ভালো। আপনার কি, আমি চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছি, ঠিক আছে। যাত্রা শুভ, ভালো দেখতেছি, তেমন ভিড় নাই, যথেষ্ট ভালো আছে। আমাদের গ্রামে বেড়ে আছে ঢাকায়, এখান থেকে আমরা ঢাকা যাবো। এখানে আমি আর আমার হাজবেন্ড আছি, এখানে আছে সবাই। ধন্যবাদ। দর্শক, বাইরে যাই।
ভাই কোথায় যাচ্ছিলেন, কেমন লাগছে, এই যাত্রা কেমন হচ্ছে? ঈদের শুরুতে বাসায় যাচ্ছি, আমার বাসা সাতক্ষীরাতে। আমি এখান থেকে ঢাকায় যাবো, ঢাকা থেকে সাতক্ষীরা। যেহেতু ঈদের শুরুতে বাসায় যে খুব ভালো লাগছে যে পরিবারের সাথে ঈদ করব। যাক, ট্রেনের বগিটাও খুব সুন্দর পাইছি, নিরিবিলি পরিবেশ, খুব আনন্দ হচ্ছে। না ভাই, আমি এখানে আসি ভিউটা দেখতেছি সুন্দর আর কি। এখানে উঠতে কোনো সমস্যা হয় নাই, যাইতে আশা করি সমস্যা হবে না। আমি পাবনাতে যাব। ঈদ নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি, এখানে পরিবারের সবার সাথে মিলেমিশে কাটাবো আর কি। সুন্দর হবে আর কি সবকিছু মিলে। দর্শক শুনছিলেন, এখানে যে যাত্রী রয়েছে তাদের যে উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, এবং এখানে এরপর পরেই কিন্তু আরো বেশ কিছু ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে যাবে। এবং আজকে বেশ কিছুক্ষণ পর পর ট্রেনের চট্টগ্রাম রেল স্টেশনে যে ট্রেনের শিডিউল, সেই শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো ঢাকা সহ কক্সবাজারের ট্রেনও রয়েছে, কক্সবাজারে ছেড়ে যাবে। এবং এখানে যে যাত্রী রয়েছেন তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, পরিবারের সঙ্গে ঈদ করার জন্যই মূলত তারা অপেক্ষা করছেন। দর্শক, চট্টগ্রাম রেল স্টেশন থেকে এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।